জিহাদ হবে। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়েছেন, শেষ করে দিচ্ছি, ফজর নামাজ পড়ছেন। ফজর নামাজ পড়ে আল্লাহর হাবিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। পানি ছেড়ে দিয়ে কাঁদা দেখে ছোট্ট করে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখছেন। আল্লাহর কুদরতের কাছে সঁপিয়ে দিন, আল্লাহ আমার এই সমস্ত যাবতীয় উম্মতগুলো মাত্র 311 জন, এই 311 জনের ছোট্ট ছোট্ট কেউ হয়তো না খাওয়া, বদর জিহাদ হয়েছে 17ই রমজান মাসে রোজা রেখে। এই সময়ে আল্লাহ পাক, তাদের তো কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাদের কোনো অস্ত্র নেই, আমি তাদের হাতে কারো হাতে খেজুরের ডাল তুলে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। সশস্ত্র বাহিনীর সাথে কি তারা কি করবে জানি না, তবে আমি এতটুকু জানি, আল্লাহ আপনার কুদরত যেখানে, সেখানে দুনিয়ার কোনো পাওয়ার কিছুই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে সঁপে দিচ্ছেন। হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখেন দুইজন ছোট্ট মাসুম, একজনের বয়স 11, আরেকজনের বয়স 9। দুই মাসুম চলে এসেছে, এসে বলে, আল্লাহর হাবিব, আমার আম্মারা পাঠিয়ে দিয়েছেন, আমাদের আম্মা পাঠিয়ে দিয়েছেন আপনার সাথে জিহাদের ময়দানে যেতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বয়স যে এত কম, তোমাদের মা এভাবে পাঠিয়ে দিল কেন? কি জন্য পাঠিয়ে দিল? আমাদের মা, আমাদের বাবা, তারা ওয়াদা করেছে আপনার জন্য তাদের সন্তানকে উৎসর্গ করবে। আমরা এসেছি আপনাকে ভালোবেসে জিহাদে যেতে, দয়া করে পারমিশন দেন। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছরে মাআজ রাদিয়াল্লাহু তাআলাকে পারমিশন দিলেন। বুখারীর হাদিস বলছি, মাআজ রাদিয়াল্লাহু তাআলাকে পারমিশন দিলেন, যাও তুমি পারবে, তোমাকে আমি পারমিশন দিলাম। কিন্তু মুআওয়াজ যে 9 বছর মতান্তরে 7 বছর, এই ছোট্ট মাসুমকে আমি পারমিশন দেব না। জিহাদের ময়দানে যে সে কিছুই বুঝবে না, তার উপরে আক্রমণ করে সে ক্ষতিগ্রস্ত হবে, দরকার নেই, ওকে পাঠানো উচিত হবে না। মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছেন, দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাঁদো কেন? বলে, আপনার সাথে যেতে পারবো না, এই জন্য কাঁদছি। হুজুর বলেন, ঠিক আছে, যেতে পারবো না তো পরে বড় হও। মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব বলেন, তোমার এত বেশি এত, ঠিক আছে, তোমার ভাইয়ের সাথে তুমি কুস্তি লড়ো, যদি কুস্তিতে তুমি জিততে পারো তাহলে তোমাকে পারমিশন দেওয়া হবে। আচ্ছা, 9 বছর মধ্যে 7 বছরের শিশু আর 11 বছরের ভাইয়ের সাথে পারবে তো? জোরে বলেন, পারবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না এই কথা, কিন্তু তাকে বুঝিয়ে দিতে চাচ্ছিলেন যে সে যেন কমের পক্ষে না পেরে সে যেন এই কান্নাকারিটা বন্ধ করে, নবীর সাথে যাওয়া থেকে যে মাহরুম হচ্ছে এটা যেন সে কষ্ট অনুভব না করে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুস্তি করো, দেখি দুইজন লাগো, দুইজনের মধ্যে একটু ইয়া করো, তাহলে আমি বুঝবো, তোমরা যদি পারো তাহলে তাকে পারমিশন দেওয়া হবে। আল্লাহর হাবিব যেই মাত্র বলেছে, মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলার সাথে কুস্তি লড়া শুরু করেছে। ইশারায় বলতেছে, বড় ভাই রে, অনেক বছরের বড় তুই, আমি যদি তোকে ধরি, একবার যদি তুই ধরিস, আমি তোর নিচে পড়ে যাব, আমার নবীর সাথে যাওয়া হবে না। ভাই রে, পারমিশন তো তুই পেয়ে গেছিস, তোর তো আর পারমিশনের দরকার হবে না। মাস একটিবার তোর ছোট ভাইকে সাথে নেওয়ার জন্য, তোর ছোট ভাই যখন তোকে ধরবে, ভাইয়া রে, আমি যখন তোকে ধরবো, তুই আমার ধরার সাথে সাথে একটিবার আমার নিচে পড়ে যাবি, দয়াল নবীকে দেখায় দিবি, আমার নবী যেন জানি আমি কুস্তিতে জিতে গিয়েছি। মাআজ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ভাইয়ের মায়া দেখে, নবীজির মায়া দেখে, ছোট্ট ভাই যেই মাত্র ধরেছে, মুহূর্তের মধ্যে ধরাশায়ী হয়ে গেছে। ধরাশায়ী হয়ে যাওয়ার পর বুকের উপর মুআওয়াজ লাফ দিয়ে উঠে পড়ে, ও আল্লাহর হাবিব নূর নবীজি, তাকায় দেখেন আমার বড় ভাইকে আমি কেমন করে বুকের নিচে ফেলাইছি। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, জিহাদের ময়দানে যাওয়ার মতো হিম্মত আমার আছে, আমার ভাইকে একা দিলে হবে না, আমাকে একটিবার আপনি পারমিশন দেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি দরদর করে পড়ে যাচ্ছে। বলে, মুআওয়াজ রে, কে জন্য এই মুহূর্তে জিহাদের ময়দানে সবাই ভয় পায়, কিন্তু তোমরা কেন আমার জন্য এত পাগল হয়েছো? মুআওয়াজ দুই ভাই বলে, নবীজি গো, আপনি যখন মদিনাতুল মুনাওয়ারা এসেছিলেন, আমরা আপনার সামনে গিয়েছিলাম,
আপনি বলেছিলেন তোমরা কি সারা জীবন আমার পাশে থাকবে। ওই বিপদের দিনে আমরা দুই ভাই বলেছিলাম, নবীজি গো শুধুমাত্র আপনাকে শুধু আমাদের পাশে সারা জীবন রাখবো না, আপনার জন্য আমাদের বুকের তাজা রক্ত আপনার জন্য বিলিয়ে দিব। ওই দুই সন্তান আজকে 2 বছর পর তারা আপনার কাছে এসেছে। আল্লাহর হাবিব পারমিশন দিয়ে দিলেন। পারমিশন পাওয়ার পরে দুইজন দৌড় দিয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার পাশে বদর প্রান্তর। দৌড় দিয়ে গিয়ে জিহাদের ময়দানে সর্বপ্রথম খুঁজতেছে মিস্টার আবু জাহেলকে। কাকে বলেন না, কাকে খুঁজে বলেন না? ছোট্ট মাসুম আবু জাহেলকে খোঁজে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলতেছে, চাচাজি ও চাচাজি আমাদেরকে কি আবু জাহেল্লা দেখাই দিবেন? আবু জাহেল্লা আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে কি বিশাল বড় যোদ্ধারা যে আবু জাহেলকে দেখে ভয় পায়, বিশাল দেহি। সে আবু জাহেল খবর নিচ্ছে মাসুম দুটা সন্তান। আমি কৌতূহলী বলবো না, ওই যে দেখো আরাবিয়ান ঘোড়া, যে ঘোড়া তোমার সে বড়। কি আরাবিয়ান ঘোড়া বড় না? বিশাল বড় ঘোড়াই টকবগি আসতেছে, 2 হাতে 2 তলোয়ার নিয়ে। ওইটা আবু জাহেল। মাআজ রাদিয়াল্লাহু আনহু মুআওয়াজকে বলতেছে, ভাই রে আমাদের প্রথম টার্গেট আবু জাহেল্লার উপর, কারণ আমার নবী মক্কা শরীফে ছিল, আমার নবীকে থাকতে দেয় নাই। আজকে নবী মদিনায় আসছে, একটু রেস্ট করবেন, একটু তিনি ভালো থাকবেন, তাও থাকতে দিবে না। সেখান থেকে সে চলে এসেছে। এই আবু জাহেল্লাকে আমরা আগে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাতে চাই। 2 বাচ্চা ছোট্ট মাসুম যে আবু জাহেলকে টার্গেট করেছে। মাস বলে, রে মুআওয়াজ তোর কোনো কাজ নাই, আমার পিছনে ব্যাক সাইড চেক করবি, পিছন থেকে যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি সামনে আবু জাহেল্লার খবর করতেছি, তুই পিছন থেকে শুধুমাত্র একটু দেখবি, জাস্ট আমার উপরে পিছন থেকে যেন আক্রমণ না হয়, এইটুকু ব্যাক সাইড চেক করবি। ব্যাক সাইডের চেকের দায়িত্ব দিয়া হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এত জোরে ডান হাতের তলোয়ার দিয়ে আঘাত করেছে মিস্টার আবু জাহেলের ঘোড়ার পায়ে। আবু জাহেলের ঘোড়াতে যেন কি পড়েছে, আবু জাহেলের ঘোড়া খোঁড়া হইয়া পুরাটাই ধরাশায়ী হয়ে গেছে, আর আবু জাহেল মাটির উপরে গড়িয়ে এসেছে। আল্লাহর নবীর সাহাবী ছোট্ট মাসুম কিশোর হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি দেখতে পাচ্ছেন আবু জাহেল জোরে করে আঘাত করার কারণে তার বাম হাতটা কেটে গিয়া বগলের চামড়ার নিচে ঝুলতেছে, ডিস্টার্ব করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি নিজের চোখে পরখ করলাম, প্রত্যক্ষ করলাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের বাম হাতটা বগলের সাথে ঝুলন্ত বাম হাতটাকে, এটা ঝুলন্ত হওয়ার কারণে, ডিস্টার্বিং হওয়ার কারণে নিজের হাতটা নিজের পায়ের নিচে ফেলে দিয়ে ঝাটকাটা টান মারলো, নিজের হাতটা নিচে ছিঁড়ে ফেলে জমিনের মধ্যে ফেলে দিয়া ডান হাত দেয়া তো জোরে আল্লাহু আকবার বলে আবু জাহেলের গলায় আঘাত করেছে। এক আঘাতে আবু জাহেলের পুরা মাথাটা আলাদা হয়ে গেছে। হয়ে গেল আলাদা। ছোট্ট মাসুম কিশোর এমন ভাবে আঘাত করেছে, আবু জাহেল ধরাশায়ী হয়ে গেল, মাথাটা ঝুলে আছে, মাথাটা আলাদা হয়ে গেছে, গলার সাথে ঝুলে আছে, এই মাত্র তার জীবনটা চলে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের বুকের উপর সে বসলেন। বসার পরে বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি ধরে ঝুলাচ্ছে আর বলতেছে, রে আবু জাহেল নিজের ভাতিজাকে বুঝতে পারলি না, তোর জীবনটা বড় দুর্ভাগা রে, তো এখনো বুঝতে পারিস নাই
তোর ভাতিজা কত বড় আল্লাহর নবী, কিন্তু বুঝতে পারলি না। আবু জাহেল বলে, বুঝেছি, উনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মেনে নিতে পারি নাই। আমার নিজের স্ট্যাটাসের জন্য, আমার সম্মানের জন্য রে আনাস, আজকে আমি হয়তোবা আমি হেরে গেলাম, হয়তোবা আমি কলেমা পড়ব, কিন্তু মনে বড় আশা, জানতে চাই আমাদের সাথে ছোট্ট মাসুমের হাতে আমি মারা পড়লাম। আমি পুরা ময়দান ঘুরতে পারলাম না, কিন্তু দূরে দেখতে পেলাম পাগড়িধারী সাদা পোশাকধারী কিছু মানুষ। এ মানুষগুলি কোথা থেকে আসলো? মক্কা মদিনার এমন কোন মানুষ নাই যাকে আমি চিনি না। এ অচেনা মানুষগুলো আসলো কোথা থেকে? আনাস রাদিয়াল্লাহু বলেন, তুমি বুঝতে পারো নাই, এই বদর জিহাদে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। রহমতের ফেরেশতারা নাজিল হয়েছে, তাদের দেখেছো? আবু জাহেল বলে, বুঝতে পেরেছি, কলেমা পড়তাম আর পড়লাম না। যেটা শয়তান, এটা মরবে তবুও শয়তানি করবে। কয়লা ধুলে কি ময়লা যায়? আবু জাহেল্লা বলে, আমি মানতাম কিন্তু আর মান কেন? বলে, সারা কিয়ামত পর্যন্ত আমার অনুসারী যারা, ন্যায়ের বিপক্ষে অন্যায়কারী যারা, ন্যায়ের বিপক্ষে অন্যায়কারী যারা, নবীর দুশমন যারা, ওলি আউলিয়ার দুশমন যারা, নবীর পক্ষের শক্তির দুশমন যারা, এই দুশমনদেরকে আমি শিক্ষা দিতে চাই যে আবু জাহেল, আমি আল্লাহর রহমতের ফেরেশতার সাথে যুদ্ধ করেছি। নাউজুবিল্লাহ পড়বেন না? এই হলো কপাল পোড়া। আর সেই কপাল পোড়া বাহিনী কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এখন আপনার কপাল, আপনি কি ওই কপাল পোড়া বাহিনীর পক্ষে না আবু বকরের পক্ষে? আবু বকর বাহিনী যদি হতে পারেন তাহলে আপনি সাকসেসফুল, আর আবু জাহেল্লা কপাল পোড়ার পক্ষে যদি হন তাহলে আপনি গেছেন। দুনিয়ার থাকতেই চিন্তা করে নেন আমি জাহান্নামে ঢুকছি। কথা কি বুঝতেছেন না বোঝেন না? আমাদের কোনো সমস্যা নেই, আমরা নবী প্রেমে প্রস্তুত। প্রতিটা মুহূর্ত বের হয়ে আসি নিয়ত করে, আজকে হয়তো আমাদের শহীদি মর্যাদা পাবো। নিয়ত করে বের হই আমরা, কাউকে পরোয়া করে আমরা বের হই না। যত অন্যায়কারী কলিজা ছোট, মানুষকে মারতে চায় কিন্তু মৃত্যুতে ভয় পায়। আল্লাহর ওলিরা কাউকে মারতে চায় না, কারো উপর জুলুম করতে চায় না, জুলুম করতে চায় না, কিন্তু মৃত্যুকে ঠিক যেন জান্নাতের নিয়ামত মনে করে। আপনাদের কি অবস্থা? নাকি আপনারা ভয় পান মৃত্যুকে? যেটা বলুন, মৃত্যুর কোনো ভয় নেই। মৃত্যু আমার মালিকের আদেশ, ঠিক না বে? ঠিক। মাস যেই মাত্র আঘাত করে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এই মুহূর্তে আবু জাহেল এক ছেলে এসে মাজ রাদিয়াল্লাহু ডান হাতের উপর আঘাত করলো। বাম হাতটা কেটে গিয়েছে, ওটা তো ছিঁড়ে ফেলা হয়েছে। ডান হাতের উপর আঘাত করলো, ডান হাতটা কেটে গেল। মাজ রাদিয়াল্লাহু ধরাশায়ী হয়ে গেলেন। এবার মাজ রাদিয়াল্লাহু তিনি মুখ দিয়ে কলেমা পড়তেছেন। মুআওয়াজ রাদিয়াল্লাহু ছোট্ট মাসুম, 7 মতান্তরে 9 বছরের শিশু, মুআওয়াজের পাশে যায় বলে, ভাই রে, একসাথে নবীর কাছ থেকে পারমিশন নিলাম, পারমিশন আমার নবী দেবে না। আমার নবীজির কাছে কুস্তি করে তোর বুকের উপর উঠে পারমিশন নিয়েছি। তুই তো আমার নবীর জন্য 2টা হাত দিয়ে দিলি, আমি তো এখনো কিছুই দিতে পারলাম না। ছোট মাসুম মনে করে কেউ আমাকে আঘাত করে না। আমার মনটা চেয়েছিল আমার নবীর মহব্বতে আমি শাহাদতের মর্যাদা পেতে চাই, পারলাম না। আমার শরীরে কোনো আঘাত লাগলো না, তুমি তো বিদায় হয়ে চলে যাচ্ছ, নবীর মায় জীবন দিয়ে দিছ। ভাইয়া রে, এমন কি চাও এই মুহূর্তে? দয়া করে কিছু চাইতে চাও, পেতে চাও, খেতে চাও, আমাকে একটিবার তুমি বলো, আমি যেভাবে হোক ম্যানেজ করবো। মাজ রাদিয়াল্লাহু বলে, ভাই রে, কি বলবো তোকে? এই মুহূর্তটা আমার কত মজার, তা তোকে আমি বুঝাতে পারবো না। আমি দেখতে পাই রে আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত,
জান্নাতের নিয়ামতের সুগন্ধি আমার নাকের ভিতরে এসেছে, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো রকমের কষ্ট নেই, তবে এই মুহূর্তে আমার মনটা বড় চাই ও ছোট্ট ভাই মুআওয়াজ, যেই নবীর প্রেমে জীবন দিতে পারলে জান্নাতের নিয়ামত দুনিয়াতেই পাওয়া যায়। হাত কেটে শেষ হয়ে গেলেও পিপিলিকা দংশনের মতো ব্যথা পাওয়া যায় না। ওই দয়ার নবীর চেহারা মুবারক একবার দেখতে চাই। এ হলো নবী প্রেম।